আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী দেখো তোমরা অ্যাপ্লিকেশন যেমন টিসি, টেস্টিমোনিয়াল, লিভ ইন অ্যাডভান্স, লিভ অফ অ্যাবসেন্স, রিমিশন অফ ডিলে, ফাইন, সিট ইন স্কুল হোস্টেল, হেল্প ফ্রম পোর ফান্ড এই টাইপের যত পার্সোনাল টাইপের অ্যাপ্লিকেশন আছে তোমরা সেই অ্যাপ্লিকেশনগুলো তোমরা এই একটা ফরম্যাট পড়লে তাহলে তোমরা লিখতে পারবো। ওকে, তোমরা কিভাবে লিখবা? প্রথমে তারিখ দিবা, তারপর টু লিখবা। দেখো টু লেখার পর তোমরা হেডমাস্টার আর প্রিন্সিপাল লিখবা, স্কুল আর কলেজের নাম লিখবা, অ্যাড্রেস দিবা। ওকে, এরপর তোমরা কি করবা? সাবজেক্ট অ্যাপ্লিকেশন ফর লিখবা। লেখার পরে তোমরা যে সাবজেক্টটা আছে এটা লিখবা, যে ট্রান্সফার সার্টিফিকেট না টিসি বা টেস্টিমোনিয়াল না লিভ ইন অ্যাডভান্স না রিমিশন অফ ডিলে, ফাইন, হেল্প ফ্রম ফোর ফান্ড যেটাই আছে তোমরা এটা এখানে লিখবা। এরপর তোমরা কি করবে? দেখো স্যার বা ম্যাডাম লিখবা, তারপরে তোমরা এটা লিখে দেবো। ওকে, যে আই হাম্বলি উইশ টু ব্রিং টু ইয়োর কাইন্ড অ্যাটেনশন দ্যাট আই এম স্টুডেন্ট অফ ক্লাস এত অ্যাট ইয়োর স্কুল। তোমরা ক্লাসের নাম দিবা, স্টেম অ্যাট ইয়োর স্টেমড ইনস্টিটিউশন। আই এম রাইটিং টু রিকোয়েস্ট, তাহলে এখানে কি আছে এই নামটা লিখবা। ওকে, যেটা চাচ্ছ এটা নামটা লিখবা। ডিউ টু, এখন তোমার কি একটা রিজনটা লিখবা, যে মাই ফ্যামিলি রিলোকেটিং না ফাইন্যান্সিয়াল ডিফিকাল্টিস না পার্সোনাল রিকোয়ারমেন্টস। দেখবা যে কোনো একটা, যদি পরিবার সংক্রান্ত কোনো কারণ হয় ট্রান্সফার সার্টিফিকেট বা এই টাইপের ফ্যামিলি লিখবা। আর যদি পোর ফান্ড আর্থিক টাইপের হয় তাহলে ফাইন্যান্সিয়াল ডিফিকাল্টিস লিখবা। আর যদি অন্য যে কোনোটা হয় লিভ ইন অ্যাডভান্স বা অ্যাবসেন্স এগুলো যদি হয় তাহলে পার্সোনাল রিকোয়ারমেন্টস লিখবা। ওকে, তাহলে তুমি যে কোনো একটা লিখবা। তারপর তোমরা লিখবা আই দেয়ার ফর প্রে অ্যান্ড হোপ দ্যাট ইউ উড বি কাইন্ড এনাফ টু কনসিডার মাই সিচুয়েশন অ্যান্ড গ্রান্ট মি, যে নামটা এখানে লিখবা ওইটা এখানে লিখে দিবা। ওকে, অ্যাজ সুন অ্যাজ পসিবল অ্যান্ড অবলিক দেয়ার বাই। এবার শেষে তুমি লিখবা ইয়ার্স ওবিডিয়েন্টলি, তোমার ফুল নাম লিখবা, তোমার রোল নাম্বার লিখবা, ক্লাস আর সেকশন লিখবা। এভাবে লিখলে তোমার যে কোনো তাহলে কি করবো অ্যাপ্লিকেশনগুলো হয়ে যাবে। ওকে, তাহলে তোমরা এই টাইপের অ্যাপ্লিকেশন যতগুলো আছে পার্সোনাল রিলেটেড সব পারবা। এবার দেখো আরেকটা অ্যাপ্লিকেশন আছে তোমাদের, এটা তোমাদের একটু জানতে হবে। যেমন দেখো তোমরা হলো সেট আপ বা পারমিশন সম্পর্কে তোমাদেরকে বলতে পারে সেট আপ ক্যান্টিন, কমন রুম, মাল্টিমিডিয়া ক্লাসরুম, প্রেয়ার হল, ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব, ডিবেটিং ক্লাব, অথবা পারমিশন টু গো অন এ স্টাডি ট্যুর, অথবা এক্সকারশন, অ্যারেঞ্জ এ স্টেজ ড্রামা, অ্যারেঞ্জ এ পিকনিক, ডিবেট কম্পিটিশন। এই টাইপের যতগুলো আছে তখন তোমরা কি করবা? তখন তোমরা এটা ফরম্যাটটা লিখবা, যে আগে তোমরা তারিখ দিবা, তারপর টু লিখবা দ্য হেডমাস্টার, একইভাবে স্কুল কলেজের নাম লিখবা, অ্যাড্রেস দিবা, সাবজেক্ট অ্যাপ্লিকেশন ফর সেটিং আপ এ অর এন দিবা। যদি সেট আপ বলে ক্যান্টিন তাহলে সেটিং আপ এ ক্যান্টিন। আর যদি ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব বলে তাহলে অ্যান ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব। তোমরা জানো ভাওয়েল থাকলে শুরুতে লেটারে তাহলে অ্যান দিতে হবে, না হলে এ দিবা, যেমন এ ক্যান্টিন। ডিয়ার স্যার বা ম্যাডামে লিখবা আই অন বিহাফ অফ দ্য স্টুডেন্ট অফ এর স্কুল, এটা মনে হলো আপনার স্কুলের সকল শিক্ষার্থীর পক্ষে। এটা লিখলে তোমার অনেক ঝামেলা থেকে বাঁচবা তুমি। ওকে, so humbly wish to draw your kind attention to the fact that our school is one of the most famous school in Dhaka city. The result of our school is satisfactory. আমাদের স্কুল ঢাকা সিটির সবচেয়ে বড় স্কুল। তোমার বিভাগের নাম লিখে দিতে পারো। ওকে, তোমাদের বিভাগের নামটা যেটা আছে এটা লিখে দিতে পারো। তো বাট ইট ইজ এ ম্যাটার অফ গ্রেট রিগ্রেট দ্যাট দেয়ার ইজ নো এ অথবা এন, যেটা নাই এটা তুমি লিখে দিবা। ওকে, যেটা সেট আপ করতে বলবে এখানে এটা এনে লিখে দিবা। ইট ইজ এসেন্সিয়াল টু কিপ পেস উইথ দ্য মডার্ন ওয়ার্ল্ড, এটা আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার জন্য খুবই দরকার। অ্যাজ এ রেজাল্ট উই আর সাফারিং মাস, এটুকু লিখে দিবা। আই দেয়ার ফর প্রে অ্যান্ড হোপ দ্যাট ইউ উড বি কাইন্ড এনাফ টু গ্রান্ট আস টু সেট আপ এ অর এন, যেটা সেট আপ বলবে এটা এনে লিখে দিবা। ইন আওয়ার স্কুল অ্যাজ সুন অ্যাজ পসিবল অ্যান্ড অবলিক দেয়ার বাই। বাস, ইয়োর্স ওবিডিয়েন্টলি, তোমার ফুল নাম লিখবা, রোল নাম্বার দিবা, আইডি দিবা, ক্লাস সেকশন লিখবা। তাহলে তোমরা যে কোনো সেট আপগুলো এখানে লিখতে পারবা। আর যদি পারমিশন বলে তখন তোমরা কি করবা? তখন তোমরা অ্যাপ্লিকেশন ফর এটা লেখার পর দেখো তোমরা কি করবা? সেটআপ লিখবা না। না লিখে তোমরা লিখবে অ্যাপ্লিকেশন ফর পারমিশন। এবার পারমিশন দিয়ে টু লিখে যেটা বলবে ওটাই লিখে দিবা। যেমন পারমিশন টু গো অন স্টাডি ট্যুর, পারমিশন টু অ্যারেঞ্জ, পারমিশন টু অ্যারেঞ্জ, পারমিশন টু অ্যারেঞ্জ বা পারমিশন টু স্টার্ট, যেটাই বলুক পারমিশন টু লিখে ওইটা তোমরা লিখে দিবা। ওকে? তাহলে তোমরা কি করবে? এখানে লিখবা অ্যাপ্লিকেশন ফর পারমিশন টু গো, হ্যাঁ? আর তোমরা এই যে আমি দেখো একটা লাইন রেড করে দিছি, বাট ইট ইজ ম্যাটার অফ গ্রেট রিগ্রেট দ্যাট দেয়ার ইজ নো এ অর এন, যেটা ইন আওয়ার স্কুল, এই লাইনটা তুমি চেঞ্জ করবা তখন পারমিশনের সময়। যে এভরি ইয়ার আওয়ার স্কুল অ্যারেঞ্জেস, যেটা করে এটা লিখবা, যে স্টাডি ট্যুর বা স্টেজ ড্রামা বা পিকনিক এটা লিখবা। বাট ইন দিস ইয়ার ইট ইজ নট ইয়েট টু বি ডান, বাট কিন্তু এই বছর এখনো করা হয়নি। এই লাইনটা তুমি ওই রেটের জায়গায় লিখে দিবা। ওকে, আর শেষে যেখানে হলো টু সেট আপ ছিল সেখানে তুমি লিখে দিবা কি, সেখানে তুমি লিখে দিবা টু পারমিট টু অ্যারেঞ্জ অথবা টু গো অন, এটা লিখে দিব। তাহলে যেখানে তাহলে তুমি করবা ওই লাইনটা এখানে লিখে দিবা, যে এভরি ইয়ার আওয়ার স্কুল অ্যারেঞ্জেস স্টাডি ট্যুর বাট ইন দিস ইয়ার ইট ইজ নট ইয়েট টু বি ডান, এতটুকু লিখবা। তারপর এখানে এভাবে যা আছে সব ঠিক থাকবে, খালি গ্রানার্স টু পারমিট লিখবা, টু পারমিট টু গো অন এ স্টাডি ট্যুর অথবা টু পারমিট টু অ্যারেঞ্জ এ পিকনিক ইন আওয়ার স্কুল অ্যাজ সুন অ্যাজ পসিবল। তাহলে ওই লেখাটা এখানে লিখে দেবা, নামটা শুধু। ওকে, তাহলে এই ৩ টা জিনিস এখানে সেট আপের জায়গা হবে, সেটিং আপের জায়গা হবে পারমিশন, আর এখানে সেট আপের জায়গা হবে পারমিট, আর এখানে বাট ইট ইস ম্যাটার অফ গ্রেট রিগ্রেট দ্যাট দেয়ার ইজ নো এ অর এন
ইন আওয়ার স্কুল ওই এই লাইনটা শুধু চেঞ্জ হয়ে ওই লাইনটা ব্যবহার করবো। ওকে? তাহলে এভাবে লিখলে তোমরা পুরা নাম্বারই পেয়ে যাবা। আর যারা তোমাদের আর কোনো সমস্যা থাকে তোমরা আমাকে জানাবা। তাহলে এগুলো দিয়ে তোমাদের সব অ্যাপ্লিকেশন হয়ে যাবে। ভালো থেকো।